স্টুডেন্টস, তো আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 9-এ একেবারে নতুন টপিক, যে টপিক সম্বন্ধে তোমরা এর আগে পড়োনি। সেই টপিকের নাম বা আমরা চ্যাপ্টারের নাম দিচ্ছি লগারিদম। এবার লগারিদম জিনিসটা কি বা লগারিদম কাকে বলে এই সংজ্ঞা জানার আগে বা লগারিদম সম্বন্ধে আমরা বিস্তারিত জানার আগে আমরা বেশ কয়েকটা জিনিস আরো জানবো। যেমন যখন আমরা সূচক চ্যাপ্টার করেছিলাম তখন আমরা বেশ কিছু সমাধান করেছিলাম। যেমন ধরো আমাদের দেওয়া আছে যে 2 to the power x equal to 8, এখান থেকে আমরা x এর মান কি করে বের করব। অথবা ধরো দেওয়া আছে 3 to the power x equal to 81, এখান থেকেও আমরা x এর মান কি করে বের করব। তাহলে দেখো এখানে কিন্তু আমরা খুব সহজে x এর মান বের করতে পারছিলাম, যেখানে আমরা লিখছিলাম যে 2 to the power x equal to, এখানে 8 কে আমরা লিখছিলাম 2 এর ঘাতে, তো 8 ইকুয়াল টু হয়ে গেল 2 to the power কিউব। এবার দেখো এই সমান চিহ্নের বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় নিধান বা বেস রয়েছে 2, তো যেহেতু উভয় পক্ষে নিধান 2 রয়েছে এবং এটার মানটা সমান, তাহলে এখানে নির্ঘাত x ইকুয়াল টু হবে 3। তাহলে এক্ষেত্রে আমরা x এর মান পেয়েছিলাম 3। ঠিক তেমন এখানেও দেখো 3 to the power x ইকুয়াল টু 81, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা 81 কে 3 এর ঘাতে প্রকাশ করব, বা 3 to the power x ইকুয়াল টু, এখানে 81 কে 3 এর ঘাতে প্রকাশ করলে হবে 3 to the power 4। তাহলে উভয় দিক যেহেতু সমান, এখানে নিধানটা সমান রয়েছে, তাহলে ঘাতের মানটাও হবে সমান, সুতরাং x ইকুয়াল টু 4। তাহলে দেখো আমরা সূচকের নিয়ম প্রয়োগ করে খুব সহজেই এই ইকুয়েশন কিংবা এই ইকুয়েশন থেকে x এর মান বের করতে পারলাম। এবার মনে করো যে আমাদের কাছে এমন একটা ইকুয়েশন দেওয়া আছে, যে ইকুয়েশনটাকে আমরা কিন্তু এভাবে সূচকের নিয়ম প্রয়োগ করে সমাধান করতে পারছি না, বা সেভাবে করে x এর মান বের করতে পারছি না। যেমন ধরো যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে x to the power, ধরো 2 to the power x equal to 7। তাহলে এই ইকুয়েশন থেকে x এর মান বের করার জন্য আমাদেরকে 7 কে প্রকাশ করতে হবে 2 এর ঘাতে, যেটা সম্ভব নয় এই ক্ষেত্রে। আমরা এখানে 7 কে কিন্তু কোনোভাবেই 2 এর ঘাতে প্রকাশ করতে পারি না। তাহলে যখন এরকম কোনো প্রবলেম থাকবে, এই সম্বন্ধে যখন কোনো প্রবলেম আমাদেরকে দেওয়া থাকবে, তখন কিভাবে আমরা এর ক্ষেত্রে x এর মান বের করব বা এর সমাধানটা করব, এর জন্য একটা নতুন টার্মে সূচনা করছি আমরা, যাকে বলছি লগারিদম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা x এর মান যেভাবে বের করব, তার জন্য আমরা যে টার্মটাকে নিয়ে আসছি সেই টার্মটাকে বলছি আমরা লগারিদম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাবো যে x ইকুয়াল টু log base টু 7 হয়ে গেল। এটা হচ্ছে x এর মান। এবার এটা আমরা কি করে পেলাম, আমরা কি করে বলতে পারলাম যে x এর মানটা হবে log 7? এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানার পূর্বে আমরা জানবো যে লগ কাকে বলে বা লগারিদমের ডেফিনেশনটা কি। তাহলে লগের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে, যদি দুটি বাস্তব সংখ্যা a এবং m এমন হয় যেখানে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1 এবং m গ্রেটার দ্যান 0, তাহলে একটি বাস্তব সংখ্যা x কে নিধান a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হবে যদি a to the power x equal to m হয়, এবং সেটাকে আমরা লিখে প্রকাশ করব x equal to log base a m, অর্থাৎ এটাকে বলছি x equal to logarithm of m with respect to base a, অর্থাৎ base a এর সাপেক্ষে m এর লগারিদম, যেটা হচ্ছে আমাদের x। তাহলে সংজ্ঞাটা কি বললাম, যে দুটি বাস্তব সংখ্যা a এবং m, যেখানে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1, m গ্রেটার দ্যান 0, তাহলে একটি বাস্তব সংখ্যা x কে আমরা বলছি বেস a এর সাপেক্ষে বা নিধান a এর সাপেক্ষে m এর লগারিদম, যেখানে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু
m হবে এবং এটাকে আমরা প্রকাশ করব যে x ইকুয়াল টু লগারিদম অফ m উইথ বেস a। ক্লিয়ার? তাহলে আমরা লগারিদম কাকে বলে বা লগারিদমের সংজ্ঞা সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো লগারিদম সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে যে লগ বেস এ অন, অর্থাৎ যে কোনো বেসের সাপেক্ষে লগের মানটা হচ্ছে লগ 1 এর মানটা হবে 0। 2 নম্বর লগ বেস এ ইকুয়াল টু হবে অন, অর্থাৎ যে সংখ্যাটির আমরা লগারিদম বের করব যদি বেসের মান সেই সংখ্যাই হয়, ভালো করে বুঝবে, যে সংখ্যায় আমরা লগারিদম বের করছি যদি বেস সেই সংখ্যাই হয় তাহলে তার মানটা হবে অন। 3 নম্বর লগ এ আর এখানে ধরো m আছে প্লাস লগ এ n, অর্থাৎ একই বেসের সাপেক্ষে যখন আমরা দুটি লগারিদমের যোগফল নেব, এটা n, যখন লগের যোগফল নেব তখন তার মানটা হবে লগারিদম a অফ mn। এখানে সংখ্যা দুটি আমাদের গুণ করতে হবে। একই বেসের সাপেক্ষে দুটি লগারিদমের যোগফলের মানটা হচ্ছে ওই বেসের সাপেক্ষে ওই সংখ্যা দুটির গুণফলের লগারিদম। ঠিক তেমন লগারিদম of m with base a minus logarithm of n with base a, অর্থাৎ যখন একই বেসের সাপেক্ষে আমরা দুটি সংখ্যার লগারিদমের যখন বিয়োগফল নেব তখন এই মানটা হবে log m by n with base a। তাহলে এর মানটা হচ্ছে ওই বেসের সাপেক্ষে ওই সংখ্যা দুটির ভাগফলের লগারিদম। 5 নম্বর হচ্ছে ধরো দেওয়া আছে log a m টু দি পাওয়ার ধরো n দেওয়া আছে m টু দি পাওয়ার n, তাহলে এর মানটা হচ্ছে তখন এই পাওয়ারটা এই m এর ঘাতটা এই লগারিদমের সামনে বসবে, এটা হয়ে গেল n log m with base a, এটা হচ্ছে মানটা। তাহলে এই যে আমরা লগারিদম সম্বন্ধে 5টি ফর্মুলা জানলাম, তো এই 5টি ফর্মুলা ছাড়াও আরো কিছু ফর্মুলা আছে আমরা যেগুলো অঙ্ক করতে করতে জানবো। তো এখন আমরা লগারিদম সম্বন্ধে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যে আমরা এখন শিখলাম কি a m দুটি বাস্তব সংখ্যা যেখানে a গ্রেটার দ্যান 0 a নট ইকুয়াল টু 1 m গ্রেটার দ্যান 0 হয়, তাহলে x কে নিধান a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হচ্ছে যখন a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু m। তাহলে আমরা এটাকে প্রকাশ করছিলাম যে x সমান log m উইথ বেস a। এবার এখানে a এর মান, এই লগারিদমে a এর মান যে কোনো হতে পারে, যেহেতু এটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে 0 থেকে বড় এবং 1 হবে না এরকম যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু a এর মান হতে পারে। এখন যদি কোনো একটা কন্ডিশনে a এর মানটা হয়ে যায় 10, তাহলে আমরা লিখবো যে x ইকুয়াল টু লগারিদম অফ m উইথ বেস 10। তাহলে এই স্পেশালি বেস 10 এর সাপেক্ষে এই লগারিদমকে বলবো আমরা সাধারণ লগারিদম। বেস 10 এর সাপেক্ষে এই লগারিদমকে বলছি আমরা সাধারণ লগারিদম বা কমন লগারিদম। এবং এই লগারিদমের সূচনা ঘটিয়েছে বিজ্ঞানী বা ম্যাথমেটিশিয়ান হেনরি ব্রিগস। তো যেহেতু হেনরি ব্রিগস এই লগারিদমের প্রথম সূচনা ঘটান, তাই তার নাম অনুসারে কখনো কখনো কিন্তু এই লগারিদমটাকে বলা হয়ে থাকে ব্রিগারিও লগারিদম। আবার যদি বেসের মানটা হয় e, অর্থাৎ যদি x ইকুয়াল টু হয় log m উইথ বেস e, যেখানে ইটা হচ্ছে 2 ও 3 এর মাঝে একটি তুরীয় অমূলদ সংখ্যা, যেখানে e এর মানটা হচ্ছে প্রায় 2.71828 এর কাছাকাছি e এর মানটা।
তাহলে কি বললাম, যদি বেসটা ই হয়, যেখানে ই হচ্ছে 2 এবং 3 এর মাঝামাঝি একটি তুরীয় অমূলত সংখ্যা, যেখানে ই এর মানটা প্রায় 2.71828 এর কাছাকাছি, তাহলে এই ক্ষেত্রে এই লগারিদমকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম। এবার লগারিদম সম্বন্ধে কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা উদাহরণ নিয়েছি সেটা হলো আমরা 81 এর লগারিদমের মান বের করব, যেখানে বেসটা √3। তাহলে আমরা মনে করি এর মানটা হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু নিলাম log 81 উইথ বেস √3। তাহলে দেখো এটাকে a মনে করো, এটা x, এটা a, এটা হচ্ছে m। তাহলে এখান থেকে লিখে যাবে a টু দি পাওয়ার x অর্থাৎ √3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হয়, m হয়। তাহলে এখানে m এর মানটা কত নিয়েছি আমরা, 81, তো এখানে 81 বসাবো আমরা। তাহলে √3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 কে লিখে যাবে 3 এর পাওয়ার 4, বা √3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, দেখো 3 কে আবার লিখে যাবে √3 তার স্কয়ার, উপরে 4 থাকলো পাওয়ারটা, বা √3 টু দি পাওয়ার x। দেখো একটি সংখ্যার পাওয়ার m আবার তার পাওয়ার n, তাহলে কতটি গুণ করতে হয়, তো এটা হয়ে গেল √3 টু দি পাওয়ার 4 2 8। এখন দেখো এই সমান চিহ্নের উভয় পক্ষে বেসটা আছে সমান √3, তো যেহেতু বেসটা সমান তাহলে পাওয়ারটাও সমান হবে, অতএব x ইকুয়াল টু হয়ে গেল 8, x ইকুয়াল টু 8। তাহলে যেখানে আমরা 81 এর লগারিদমের মানটাকে x ধরেছিলাম, সেক্ষেত্রে আমরা x এর মান পেয়ে গেলাম 8। অতএব লগারিদম অফ 81 উইথ বেস 3 ইকুয়াল টু 8। ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা লগারিদমের মান বের করব। এবার আমরা দেখব যে বিধান 2 এর সাপেক্ষে 32 এর লগারিদমের মান কত হবে। আমরা মনে করছি যে নিধান 2 এর সাপেক্ষে 32 এর লগারিদমের মান x, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল লগারিদম অফ 32 উইথ বেস 2, বা তাহলে এটাকে লিখে যাবে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32 কে লিখে যাবে 2 এর পাওয়ার 5। তাহলে যেহেতু উভয় দিকে বেসটা সমান আছে, অতএব পাওয়ারগুলো হবে সমান, তো এটা x ইকুয়াল টু হয়ে গেল 5। দেয়ারফর লগারিদম অফ 32 উইথ বেস 2 ইকুয়াল টু 5। তাহলে নিধান 2 এর সাপেক্ষে 32 এর লগারিদমের মান হয়ে গেল 5। এবার আমরা এর মান বের করব। দেখো log 3, log 2, log √3 81, আমরা এই log এর মানটা বের করব এবার। তাহলে আগে log 2 বসিয়ে দাও, log 3 আছে সরি, for log 2 এখানে দেখো log √3 81 ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 4। So log 3 second bracket, log 2 first bracket, log √3। দেখো 3 এর পাওয়ার 4 কে লিখে যাবে যে √3 তার পাওয়ার 8, তাই না? log 3 second bracket, log 2 ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো আমরা একটা লগ এর ডেফিনেশন শিখেছি, যদি লগ n এর পাওয়ার n হয় a বেসের সাপেক্ষে, তাহলে n টা বসে যায় সামনে, তো এটা হয়ে যায় n log a m। তাহলে যেহেতু এটা পাওয়ার আছে, এই পাওয়ারটা সামনে বসে যাবে, এটা হয়ে গেল 8 log √3 উইথ বেস √3।
সমান log 3 সেকেন্ড ব্র্যাকেট log 2। এবার log এখানে যেহেতু এই সংখ্যা আর বেস দুটো একই সংখ্যা, তাহলে আমরা সূত্র করতে গিয়ে দেখেছি যে log a এর মানটা হচ্ছে 1, তাহলে এই মানটা হয়ে গেল 1, তাহলে এখানে জাস্ট 8 থাকবে। log 3 সেকেন্ড ব্র্যাকেট log 2, দেখো 8 ইকুয়াল টু হচ্ছে 2 কিউব সমান log 3 সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে পাওয়ার 3 আছে যেহেতু, তো এই পাওয়ারটা সামনে বসে যাবে, তাহলে হয়ে গেল 3 log 2। আবার এখানে এই সংখ্যা আর বেস দুটো সমান, তাহলে এর মানটা 1, তাহলে এখানে জাস্ট 3 থাকবে, log 3। আবার যেহেতু এই লগারিদমে এই দুটো একই জিনিস, এই বেস আর সংখ্যা দুটো একই, অতএব এর মানটা হয়ে গেল 1। অতএব এই যে লগারিদমের মান আমাদের দেওয়া ছিল, বা যে লগারিদমের মান আমাদের বের করতে বলা হয়েছিল তার মানটা আমরা বের করলাম, সেটা 1 বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা এটা অঙ্কটা করব। এবার আমরা জানবো, ধরো একটা লগারিদম দেওয়া আছে আমাদের log b উইথ বেস a, তাহলে এই লগারিদমের অনন্য কত হবে? তাহলে log b উইথ বেস a এর অনন্য হবে 1/log a উইথ বেস b। তাহলে log b এর a বেস এর সাপেক্ষে লগারিদমটা হবে সেই লগারিদম যেখানে এই a এবং b সংখ্যা দুটি পরস্পরের স্থান পরিবর্তন করে, অর্থাৎ এখানে b টা হয়ে গেল বেস, আর যেখানে বেস ছিল ওটা হয়ে গেল সেই বাস্তব সংখ্যাটা। ক্লিয়ার? তাহলে log b উইথ বেস a ইকুয়াল টু হচ্ছে 1/log a উইথ বেস b। আবার ধরো আমাদের দেওয়া আছে লগারিদম অফ m উইথ বেস a, তাহলে এটা আমরা লিখতে পারি আমরা লগারিদম অফ b উইথ বেস a মাল্টিপ্লাইড বাই লগারিদম অফ m উইথ বেস b। তাহলে দেখো আমরা একটা নতুন সংখ্যা নিয়ে আসলাম, এই লগারিদমে একটা নতুন সংখ্যা নিয়ে এসেছি, b নিয়ে এসেছি, যেখানে এখানে b এর মান বের করছি, আর এখানে b টা আছে বেসের উপর, একটা উপরে আছে একটা নিচে আছে। তাহলে log m উইথ বেস a এটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে করে, যেখানে b টা হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। এগুলো আমরা লিখে রাখো, এগুলো পয়েন্ট করো, যেটা এখন বললাম আর যেটা এখানে বললাম, তোমরা এই দুটোকে আলাদা করে পয়েন্ট করে রাখো, আমরা কিন্তু পরবর্তীকালে এগুলোকেও ব্যবহার করব। এবার আমরা এই লগের মানটা বের করব। 0.00001 এর লগারিদম কত হবে, যেখানে বেসটা হচ্ছে 0.01, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে log 0.01, এটা ইকুয়াল টু 0.01 টু দি পাওয়ার কিউব। এবার লগারিদমের সূত্র অনুসারে এই পাওয়ারটা সামনে বসে যাবে, এটা হয়ে গেল 3 ইন্টু log বেস 0.01, আর এখানে হয়ে গেল 0.01। তো যেহেতু এই সংখ্যা আর বেস দুটো একই সংখ্যা, তাহলে এর মানটা হয়ে গেল 1, তাহলে এটা পাচ্ছি আমরা 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। ক্লিয়ার? এবার আমাদের অঙ্ক দেওয়া আছে যে 625 এর লগারিদম 4 হলে নিধান কত হবে। এখানে আমাদের 625 এর লগারিদমের মান দেওয়া আছে 4, বাট এখানে নিধানটা কত নেব আমরা সেটা খুঁজে বের করতে হবে। আমরা মনে করছি নিধান a, মনে করি নিধান সমান a, তাহলে লিখে যাবে লগারিদম অফ 625 উইথ বেস a ইকুয়াল টু 4, বা এটা ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625, বা a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, দেখো 625 এটাকে ফ্যাক্টর করলে পাওয়া যাবে যে 5 টু দি পাওয়ার 4। এবার দেখো এই ইকুয়েশনের উভয় দিকে পাওয়ারটা সমান,
যেহেতু উভয়ের মানটা সমান এবং পাওয়ার দুটো সমান, তাহলে বেস দুটো হবে সমান, সুতরাং a ইকুয়াল টু হয়ে গেল 5। তাহলে 625 এর লগারিদম 4 হলে নির্ধারণটা হবে 5। তাহলে এভাবে করে আমরা বের করব এই সম্বন্ধে কোনো অঙ্কের সমাধান। এবার দেখো এই কোশ্চেন দেওয়া আছে 1 প্লাস লগ a উইথ বেস 10 ইকুয়াল টু 2 লগ b উইথ বেস 10। এই লগারিদমে a কে b এর আকারে প্রকাশ করো। তাহলে এই লগারিদম থেকে আমরা a এর মানটা প্রকাশ করব b এর আকারে। তাহলে অঙ্কটা শুরু করছি আমরা। 1 প্লাস log a with base 10 equal to 2 log b with base 10 বা 1 plus log a with base 10। দেখো এবার এটাকে লিখে যাবে log b স্কয়ার with base 10। এই 2 কে নিয়ে গেলে এটা 2b স্কয়ার হয়ে গেল, কারণ এই পাওয়ারটাই কিন্তু সামনে বসে। তো বা 1 ইকুয়াল টু করো এই log b স্কয়ার উইথ বেস 10। এটা এখানে প্লাস ছিল, এই টার্মটা একে ডান দিকে নিয়েছিলে মাইনাস হয়ে গেল। তো log a উইথ বেস 10 বা 1 ইকুয়াল টু, দেখো এখানে উভয় log এর বেসটা যে সমান এবং এরা বিয়োগ হয়ে আছে, তাহলে আমরা ফর্মুলায় শিখেছি বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে ওরা। তাহলে log b স্কয়ার বাই a উইথ বেস 10। আচ্ছা, এবার দেখো এই 1 কে প্রকাশ করা যাবে log 10 বেস 10 ইকুয়াল টু log b স্কয়ার বাই a উইথ বেস 10। ক্লিয়ার? কারণ log 10 উইথ বেস 10 এর সাপেক্ষে এর মানটা হচ্ছে 1। এবার উভয় দিকে log log ক্যান্সেল, তাহলে এখান থেকে কি হয়ে গেল আমরা পেলাম যে বা b স্কয়ার বাই a ইকুয়াল টু এখানে হয়ে গেল 10, তাই না? উভয় দিকে log 10 ক্যান্সেল করলাম, তাহলে b স্কয়ার বাই a ইকুয়াল টু হয়ে গেল 10। তো বা আমরা পাচ্ছি যে b স্কয়ার ইকুয়াল টু 10a বা a ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার বাই 10। তাহলে এখানে আমরা প্রকাশ করলাম a কে প্রকাশ করলাম b স্কয়ারের আকারে, তাহলে a ইকুয়াল টু হয়ে গেল b স্কয়ার বাই 10। ক্লিয়ার? তাহলে এভাবে করে তোমরা এই লগারিদম সম্বন্ধে অঙ্কগুলো একদিক থেকে করবে। তোমরা বইয়ে চ্যাপ্টার 21 খুলে যে থিওরিগুলো আমি বললাম, এই থিওরিগুলো কাজে লাগিয়ে তোমরা একদিক থেকে অঙ্ক করবে। যেটা অঙ্ক সমস্যা হবে সেটা আমাকে জানাবে, আমি নেক্সট টাইম সেটাকে আবার সলভ করে দেবো।